সেপ্টেম্বরের ১৯ তারিখ ক্লিন আপ ডে, আর সেই ডেকে টার্গেট করে আপনারা এই ধরনের রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে মাইক্রোস্টক সাইটগুলো থেকে একটি ভালো আর্নিং অপরচুনিটি তৈরি করতে পারবেন। আর এই ধরনের ছবি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি মাস্টার প্রম্পটের। আজকের ভিডিওতে আপনারা সেই প্রম্পটিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পেসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি স্পেশাল ইভেন্টকে টার্গেট করে আমরা সেই ডে অনুযায়ী বিভিন্ন চাহিদা সম্পন্ন ছবি তৈরি করে বিভিন্ন মাইক্রোস্টক সাইট লাইক অ্যাডোব স্টক, ফ্রিপিক, ড্রিমস টাইম, ব্যাকটিজি এই ধরনের মাইক্রোস্টক সাইটগুলোতে সহজেই আপলোড করে ইনকাম করতে পারবেন। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। ঘরে বসে ফ্রিতেই শিখুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অটোমেশন। ফ্রি কোর্স লিংক পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। আজকের ভিডিওতে আমি স্পেশাল ডে রিসার্চ করা থেকে শুরু করে একদম ইমেজ আপলোড করা পর্যন্ত প্রক্রিয়াগুলো ধাপে ধাপে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে ভিডিওটি একটু লং হতে পারে, তবে এই বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্লেলিস্টে চলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখবেন পেসিভ ইনকাম বাই এআই নামে একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্ট থেকে আপনারা ২ নাম্বার ভিডিওটি দেখে নেবেন, মানে পর্ব ২ এর ভিডিওটা দেখে নেবেন, তাহলে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো আমি ক্যালেন্ডারে চলে যাচ্ছি স্পেশাল ডে রিসার্চ করার জন্য। তো এখানে এসে আপনারা দেখবেন সেপ্টেম্বরের ১৯ তারিখ ওয়ার্ল্ড ক্লিন আপ ডে আছে। তো এই ওয়ার্ল্ড ক্লিন আপ ডে থেকে আপনাদেরকে কিওয়ার্ডটা বেছে নিতে হবে। এখানের কিওয়ার্ড হচ্ছে ক্লিন আপ। এই ক্লিন আপটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন যে কোনো একটা মাইক্রোস্টক সাইটে। তো আমি অ্যাডোব স্টকে চলে আসলাম, আপনারাও অ্যাডোব স্টকে যেতে পারেন। তো এখানে এসে আপনারা জাস্ট কিওয়ার্ডটাকে পেস্ট করে দিবেন, তারপর সার্চ বাটনে ক্লিক করে দিবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা দেখবেন এই কিওয়ার্ডের উপর এই সাইটগুলোতে ইতিমধ্যে বিভিন্ন ক্রিয়েটররা কী ধরনের ছবি আপলোড করেছে। তো এখান থেকে আপনারা ছবির একটা ধারণা পেয়ে যাবেন। তারপর অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো থেকে আপনারা রিসার্চ করে দেখবেন যে ক্লিন আপ ডে অনুযায়ী ইতিমধ্যে মার্কেট প্লেসগুলোতে কোন ছবিগুলো আছে। তারপর এখান থেকে একটা ধারণা নেওয়ার পর আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে। এখানে এসে আপনারা জাস্ট ওই কিওয়ার্ডটাকে পুনরায় পেস্ট করে দিবেন। তারপর তাকে একটা কমান্ড দিবেন। এই কমান্ডটা থাকবে ঠিক এরকম যে এই বিষয়ে আমি রিয়েলিস্টিক ফটো তৈরি করব, কোন কোন সাবজেক্ট নিয়ে এই নিশে ছবি তৈরি করলে তা মাইক্রোস্টক সাইটে ডিমান্ডেবল হবে। জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি এবং চ্যাট জিপিটিতে এসে জাস্ট এই কমান্ডটা দিয়ে তারপর সেন্ড প্রম্পটে ক্লিক করে দিলাম। তো এখানে সে কিছুটা সময় নেবে, মানে আপনি টোটাল গুগল রিসার্চ করে বা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে রিসার্চ করে যে সাবজেক্টগুলো নিয়ে আসতেন সেই সাবজেক্টগুলো সে আপনাকে কয়েক মুহূর্তেই দিয়ে দিয়েছে। দেখুন এখানে সে হোম ক্লিনিং সবচেয়ে বেশি ডিমান্ড লিখেও দিয়েছে এবং কোন কোন সাবজেক্টে আপনি ছবিগুলো তৈরি করবেন সেটাও কিন্তু সেখানে সে উল্লেখ করে দিয়েছে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাবজেক্টগুলোর জন্য আপনাকে একটি মাস্টার প্রম্পট অ্যাপ্লাই করতে হবে। তো আমি ইতিমধ্যে সেই প্রম্পটটিও আপনাদের লিখে রেখেছি আপনাদের জন্য। তো আপনাদের যদি এই প্রম্পটটি প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন ইমেজ, সাথে সাথে আপনাদের ইনবক্সে এই প্রম্পটটি চলে যাবে। তবে এই প্রম্পটটি চ্যাট জিপিটিতে দেওয়ার আগে তাকে আরেকটু ট্রেন করতে হবে। আর সেই ট্রেন করার জন্য আপনি জাস্ট এই মেসেজটা তাকে দিবেন। চ্যাট জিপিটিতে এসে আমি পেস্ট করে দিলাম এই মেসেজটা, যেখানে লেখা আছে এখন আমি তোমাকে একটা মাস্টার প্রম্পট দিচ্ছি, সেটা ফলো করে আমার দেওয়া সাবজেক্ট অনুসরণ করে ডিটেল প্রম্পট লিখে দিবে। জাস্ট এটা দেওয়ার পর তাকে আবারও নির্দেশনা দিলাম সেন্ড প্রম্পটে। তো সে বুঝে গেছে আমি এখন তার কাছে কি চাচ্ছি। জাস্ট খুব ইজি একটা ব্যাপার, আপনি যখন এই কাজগুলো বুঝে যাবেন দেখবেন খুব সহজেই আপনি করতে পারবেন। তো এখান থেকে যে মাস্টার প্রম্পটটা আমি লিখে রেখেছি সেই মাস্টার প্রম্পটটাই কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে পুনরায় আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি এবং এখানে এসে তাকে এই প্রম্পটটা আমি সেন্ড করে দিলাম। এই মাস্টার প্রম্পট পাওয়ার জন্য ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা ইমেজ লিখুন, সাথে সাথে মাস্টার প্রম্পটটা চলে যাবে। এখন দেখুন সে বুঝে গিয়েছে আমি তার কাছে কোন কোন গ্রামার অনুযায়ী ছবিগুলো চাচ্ছি, বা এই ছবিগুলোতে আমি লাইট কেমন চাচ্ছি, এনভায়রনমেন্ট কেমন চাচ্ছি, এই ছবির অ্যাপারচার কেমন হবে, টোটাল বিষয়গুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি। এবার আমি এখান থেকে প্রম্পট ক্রিয়েশনের পালা, সাবজেক্ট অনুযায়ী প্রম্পট ক্রিয়েশনের পালা। তো আমি প্রথমেই একটা সাবজেক্ট বেছে নেই, প্রফেশনালি হাউস ক্লিনার্স। এই সাবজেক্টটা জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পর পুনরায় আমি তার যে প্রম্পট সেকশন আছে এখানে এনে জাস্ট তাকে সেন্ড প্রম্পট বাটনটিতে ক্লিক করে দিলাম। দেখবেন এই সাবজেক্টের উপর সে টোটালি আমাকে একটা প্রম্পট লিখে দিবে। দেখুন এখানে
খুব চমৎকারভাবে সে একটা ডিটেইল প্রম্পট লিখেছে। ঠিক এই নিয়ম অনুসরণ করে আপনারা এখানে যতগুলো সাবজেক্ট সে দিয়েছে সবগুলো সাবজেক্ট জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর তার প্রম্পট সেকশনে এনে পেস্ট করবেন। তারপর এখান থেকে সেন্ড প্রম্পট বাটনটিতে ক্লিক করবেন। দেখবেন সে ধারাবাহিকভাবে আপনাকে এরকমভাবে প্রম্পট লিখে দিচ্ছে। তার মানে আপনার প্রম্পট লেখা এখন কমপ্লিট। এবার আপনাকে যে কাজটা করতে হবে এই প্রম্পট অনুযায়ী ছবি জেনারেট করতে হবে। তো এখান থেকে প্রম্পট কপি করে আপনি আপনার পেড এআই ভার্সনে চলে যাবেন। তো এখানে আমি আইডিওগ্রাম ব্যবহার করছি। আইডিওগ্রামের মাই ইমেজ এই সেকশনটাতে চলে এসেছি। চলে আসার পর প্রম্পট দেওয়ার যে ফিল্ডটা আছে সেখানে এসে আমি প্রম্পটটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ছবির অ্যাসপেক্ট রেশিওটা আমি সিলেক্ট করে নিলাম 16:9। তারপর এখান থেকে আমি জেনারেট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন চমৎকারভাবে এখানে ছবি তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার এই আইডিওগ্রামটা এখন পেড নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করছি। কিন্তু আপনারা যখন আইডিওগ্রাম বা অন্য যে কোনো এআই ব্যবহার করেন না কেন অবশ্যই পেড ভার্সন নিয়ে কাজ করবেন। তো এখানে দেখুন দুটো ছবি সে তৈরি করে দিয়েছে। এখন এই ছবিগুলোকে আমি জাস্ট ডাউনলোড বাটনে প্রেস করে ডাউনলোড করে নিচ্ছি। এবার এখান থেকে এই প্রম্পটটাকে ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল এ বাটনে প্রেস করে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করে দিলাম। এবার দ্বিতীয় যে প্রম্পটটা সে আমাকে লিখে দিয়েছিল সেটাও কপি করে নিয়ে আসি। মানে এভাবে আপনার যত ইচ্ছা তত প্রম্পট ক্রিয়েট করবেন। তারপর ওগুলোকে কপি করে এনে জাস্ট আপনি যে এআইটা ব্যবহার করছেন এখানে নিয়ে এসে পেস্ট করে তাকে ছবি তৈরির কমান্ডটা দিয়ে দিবেন। তো আমি এরকম দুটো ছবি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আরো দুটো ছবি তৈরি হয়েছে। আমি এগুলোকেও ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর আমি এখন ডাউনলোড ফোল্ডারে চলে যাব, যেখানে গিয়ে দেখব আমার ছবিগুলো অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। এই ছবিগুলো ক্রিয়েট হওয়ার পর আপনি ছবিগুলোকে জুম করে দেখবেন ছবির কোথাও কোনো প্রবলেম আছে কিনা। সেটা হতে পারে লাইট, ব্লারিনেস, এই ধরনের প্রবলেমগুলো থাকলে আপনি ওই ছবিগুলো বাদ দিবেন। না হলে আপনাদের মাইক্রোস্টক সাইটগুলো কিন্তু সেই ছবিগুলোকে অ্যাপ্রুভ করবে না। তো এখান থেকে আমি ধরে নিলাম দুটো ছবি আমি বাছাই করলাম। তো এই দুটো ছবিকে আমি একটি নতুন ফোল্ডারে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম আমি ইমেজ দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ধরে নিলাম জাস্ট এই ছবিটাকে টেনে ফোল্ডারে নিয়ে আসলাম এবং এই ছবিটাকে টেনে ফোল্ডারে নিয়ে আসলাম। এখন এই ছবিগুলোকে আপস্কেল করতে হবে। তো আপস্কেল করার জন্য আমি একটি ডেস্কটপ ভার্সন ব্যবহার করছি যেটার নামই হচ্ছে আপস্কেলি। তো এখান থেকে সুবিধা হচ্ছে আপনি ব্যাচ আপস্কেল করতে পারবেন। মানে এখানে একসাথে আপনি অনেকগুলো ছবিকে আপস্কেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে এসে ব্যাচ আপস্কেলটা অ্যাক্টিভ করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডার, মানে যে ফোল্ডারে আপনার ছবিগুলো আছে সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন। তো জাস্ট আমি সিলেক্ট ফোল্ডার বাটনে প্রেস করে ডাউনলোড অপশন থেকে ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন সেটিং করতে হবে। জাস্ট আমি এখানে সেটিংসে চলে গেলাম। এখানে এসে আপনি অপশান পাবেন যেমন সেভ এজ ইমেজ, অবশ্যই জেপিজি দিবেন। তারপর এখান থেকে আপনারা ইমেজ স্কেল মানে আপস্কেল করবেন, আপনার ছবিকে কত গুণ আপস্কেল করবেন। তো আমি এখান থেকে 3x দিয়ে রেখেছি। আপনারা এটা থেকে বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে 3x রাখার পরে জাস্ট পুনরায় আপস্কেলে চলে যাচ্ছি এবং এখানে আসার পর আপনাদেরকে এখন আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। মানে ছবিগুলো আপস্কেল হওয়ার পর কোন ফোল্ডারে যাবে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি সেট আউটপুট ফোল্ডার ক্লিক করার পর আমি এখান থেকে ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। তো ডেস্কটপে এসে আমি নতুন আরেকটা ফোল্ডার নিচ্ছি আপস্কেল নামে। তারপর এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার বাটনে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে সবচাইতে নিচে দেখুন আপস্কেল আছে, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইমেজ আপস্কেল করা শুরু হয়ে যাবে। এই ইমেজ আপস্কেল হতে কিছুটা সময় নেবে, সেটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশন কেমন আছে। কারণ কনফিগারেশন ভালো হলে এই আপস্কেলগুলো খুব দ্রুত গতিতে হয়ে থাকে। আর আজকে যে ইমেজগুলো আমি জেনারেট করছি এটার প্রম্পট যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন ইমেজ, তাহলে আপনার ইনবক্সে চলে যাবে প্রম্পটটি। তো দেখুন এখানে অল ডান হয়ে গেছে, মানে দুটো ইমেজ আমার আপস্কেল হয়ে গেছে। এবার যদি আমি ডেস্কটপের আপস্কেল ফোল্ডারে চলে যাই, এখানে এসে জাস্ট আমি ইমেজগুলোকে দেখবেন যে ইমেজগুলো কত চমৎকারভাবে এখানে আপস্কেল করে দিয়েছে। দেখুন রেজুলেশনও অনেক হাই হয়েছে। এই ইমেজগুলোকে এখন আপনার রিনেম করতে হবে। এই রিনেমটা আপনি ইমেজের সাবজেক্ট অনুযায়ীও করতে পারেন অথবা আপনার মতো করে 1, 2, 3 সিরিয়াল দিয়েও করতে পারেন। যদি সাবজেক্ট অনুযায়ী করতে চান তাহলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনি ইমেজ জেনারেট করেছিলাম সেখানে। যেমন উমেন উইপিং কিচেন, এটা নেয়ার পর আপনি জাস্ট আপনার ইমেজে চলে যাবেন। এখানে এসে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রিনেম বাটনে ক্লিক করে পেস্ট করে দিবেন। এছাড়া আপনি যদি 1, 2, 3 এভাবে
রিনেম করতে চান, জাস্ট রিনেমে গিয়ে 1 লিখে দিবেন। তাছাড়া আপনি ফোল্ডারে থাকা অনেকগুলো ছবিকে একসাথে রিনেম করতে পারবেন। সেটা করার জন্য আপনি সবগুলো ছবি কন্ট্রোল এ বাটনে প্রেস করে সিলেক্ট করবেন। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে যে কোনো একটা ছবির উপর গিয়ে রিনেম অপশানে ক্লিক করে আপনার কিওয়ার্ডটা লিখে দিবেন। আমার কিওয়ার্ড ছিল আজকে ক্লিন আপ, আমি ক্লিন আপ লিখে দিলাম। তারপর জাস্ট বাইরে একটা ক্লিক করলে দেখবেন দুটো ছবিই ক্লিন আপ নামে হয়ে গেছে। এখন এই ছবিগুলোর জন্য আপনার টাইটেল এবং ট্যাগ জেনারেট করতে হবে। টাইটেল এবং ট্যাগ জেনারেট করার জন্য মার্কেটে অনেক মেটাডাটা আছে। আপনার যে মেটাডাটাটা ভালো লাগে এবং সাশ্রয়ী মনে হয় সেই মেটাডাটাটা নিয়ে আপনি টাইটেল এবং ট্যাগ জেনারেট করতে পারবেন। তাছাড়া ম্যানুয়ালিও আপনারা এই ছবিগুলোর জন্য টাইটেল এবং ট্যাগ জেনারেট করতে পারবেন। সেটা কিভাবে করবেন, আপনারা জাস্ট স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্লেলিস্টে এসে প্যাসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টে একটা ভিডিও পাবেন। এই পর্বটা দেখে নেবেন যেখানে আমি দেখিয়েছি কিভাবে অ্যাডোব স্টোকে এই ছবিগুলোকে আপলোড করতে হয় এবং এই ছবিগুলোর জন্য সিঙ্গেলি মানে একদম ম্যানুয়ালিভাবে মেটাডাটা তৈরি করতে হয়। আশা করি আপনারা এখান থেকে এই ভিডিওটি দেখে এই ছবিগুলোর জন্য মেটাডাটা তৈরি করতে পারবেন এবং এই ছবিগুলো আপনাদের মাইক্রোস্টক সাইট যেমন অ্যাডোব স্টোকে আপলোডও করতে পারবেন। আপনার মাইক্রোস্টক জার্নিটা সহজ করার জন্যই রয়েছে প্যাসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টটি। এই প্লেলিস্টটি আপনি ফলো করুন এবং আপনার মাইক্রোস্টক সাইটের ইনকামটাকে বাড়িয়ে নেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।